নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ইউরিক অ্যাসিড সম্বন্ধীয় কিছু প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি। আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করেছিলেন কিছু দর্শক বন্ধু যে ইউরিক অ্যাসিড থাকলে মুরগির মাংস খাওয়া যায় কিনা। দেখুন, মুরগির মাংস খেলে ইউরিক অ্যাসিড বাড়ে কিনা এই ব্যাপারটি তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমাদের মোটামুটি জেনে রাখা উচিত যে আমরা ইউরিক অ্যাসিড যখন আমাদের বেড়ে যায় কি কারণে বাড়ে। দেখুন, ইউরিক অ্যাসিড শুধু যে আপনার খাওয়া দাওয়ার উপরে নির্ভর করছে তা কিন্তু নয়। ইউরিক অ্যাসিড নির্ভর করছে আপনার অলরেডি ডায়াবেটিস রয়েছে কিনা, আপনার ওজন কতটা, সেটার উপরে কিন্তু অনেকাংশে নির্ভর করে। আপনার যদি অলরেডি কিডনি সংক্রান্ত কোনো রকম সমস্যা থেকে থাকে, আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে, সুগার থেকে থাকে, বা আপনার যদি ওজন বেশি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা প্রায় অনেকটাই। সঙ্গে যদি থাইরয়েডের প্রবলেমে থেকে থাকে তাহলেও কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে। কিন্তু নর্মালি আমাদের জীবনশৈলী, খাওয়া দাওয়া, এটারও কিন্তু ইউরিক অ্যাসিডের উপরে দারুণভাবে প্রভাব রয়েছে। ইউরিক অ্যাসিডকে যদি আপনি কম করতে চান বা ইউরিক অ্যাসিড যদি না হয় সেদিকটা যদি খেয়াল রাখতে চান, অবশ্যই আপনার জীবনশৈলীর উপরে আপনার নিয়ন্ত্রণ কিন্তু থাকতেই হবে। জীবনশৈলী বলতে এখানে প্রথমেই যেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে সবসময়ই সুস্থ থাকার চেষ্টা, অধিক রাত পর্যন্ত না জাগা, সঠিকভাবে কায়িক পরিশ্রম করা, সারাদিনে প্রচুর জল পান করা এবং অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট ভাইটামিন সি যুক্ত খাবার দাবার, যেমন টক জাতীয় ফল কিছু, লেবু ইত্যাদি মানে খাবার দাবার, এবং সঙ্গে প্রচুর শাকসবজি, সিজনাল ফ্রুটস যেগুলো রয়েছে সেগুলো খাওয়ার উপর ধ্যান দেওয়া, প্রচুর ফাইবার জাতীয় খাবার, অর্থাৎ যে খাবারে ফাইবারের মাত্রা বেশি, প্রোটিনের মাত্রা অত্যন্ত কম এবং বলতে পারেন ফ্যাটের মাত্রাটাও অনেকটা কম, সেই ধরনের খাবার, বিশেষ করে কার্বোহাইড্রেট বেশি না হলে পরে আপনার কিন্তু ইউরিক অ্যাসিড অনেকটা ভালো থাকে। এছাড়াও আমরা জানি যে যে সমস্ত শাকসবজি, রেড মিট বা বলতে পারেন খাসি পাঠা, গরু বা শুয়োরের মাংস যারা খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। মাছ, যারা সামুদ্রিক মাছ খাচ্ছেন, যারা বড় সাইজের মাছ খাচ্ছেন, মানে তৈলাক্ত মাছ বেশি পরিমাণে খান, যারা টমেটো বীজ না ফেলে খান, সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়তে পারে। ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে বাঁচতে গেলে যে সমস্ত সবজি আমরা খাই, দানা জাতীয় সবজি, যেমন বরবটি, বিনস, সিম, তারপর ধরুন টমেটো, এগুলোর বীজগুলোকে কিন্তু বাইরে বের করে দিতে হয়। এবং ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু টোটালি খাওয়া চলে না। তারপর ধরুন যত রকমের রান্নার তেল রয়েছে সেই রান্নার তেলগুলোর মধ্যে বা রিফাইন্ড কোনো রকম তেল ব্যবহার করা যায় না, সয়াবিন তেল ব্যবহার করা চলে না। তো এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতেই হবে। শরীর যত আপনার ডিটক্সিফাই হবে তত কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা আপনার কম হবে। অর্থাৎ এমন কিছু খাবার, সহজ, লঘু এবং মানে বলতে পারেন হজমে সহায়ক, এমন ধরনের কিছু খাবার আপনাকে খাওয়া উচিত যেটা আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়তে দেয় না। এবার আমি বলি মুরগির মাংসের যে প্রশ্নের উত্তর আপনারা চাইছিলেন যে মুরগির মাংস খেলে ইউরিক অ্যাসিড বাড়ে কিনা। দেখুন, এমনিতে মুরগির মাংসে প্রোটিনের মাত্রা একটু বেশি পরিমাণ থাকলেও এতে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইবারও রয়েছে। সঙ্গে মুরগির মাংস কিন্তু আপনার ওজন খুব একটা বৃদ্ধি করে না, কারণ এতে ট্রান্সপারেন্ট ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা অত্যন্ত কম। কিন্তু যখনই মুরগির মাংসকে অত্যন্ত তেলে কষিয়ে রসিয়ে আপনারা রান্না করবেন, অত্যন্ত গুরুপাক করে রান্না করবেন, যেটাকে আপনারা স্পাইসি বলেন, তো সেই স্পাইসি করে যদি এই মুরগির মাংস রান্না করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু মুরগির মাংস আপনার ইউরিক অ্যাসিডের লেভেলকে সঙ্গে সঙ্গে আপনার বলতে পারেন টক্সিনের লেভেলকে অনেকটা কিন্তু বাড়িয়ে তুলতে পারে। এবার মুরগির মাংস যখন শুধুমাত্র আপনি অন্যভাবে কোনো রকম প্রসেসে করে খাচ্ছেন, অর্থাৎ স্টু করে খাচ্ছেন বা আদার্স কোনো রকমভাবে যেখানে তেল মশলার খুব একটা প্রয়োগ নেই তেমনভাবে খান, তাহলে পরে আপনার ইউরিক অ্যাসিড বাড়ার তেমন একটা সম্ভাবনা নেই। তবে একটা কথা মনে রাখতে হবে, মুরগির মাংস প্রত্যেক দিন একেবারেই খেতে যাবেন না, ম্যাক্সিমাম সপ্তাহে 2 দিন আপনারা খেতে পারেন, কারণ এতে যে পরিমাণ প্রোটিন রয়েছে সেই পরিমাণ প্রোটিন প্রত্যেক দিন যদি আপনি খান তাহলে পরে আপনার কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়বেই। ডাল জাতীয় যত রকম খাবার রয়েছে সেখানেও মুগ ডাল বাদ দিয়ে মোটামুটি অন্যান্য সমস্ত ডালকেই ইউরিক অ্যাসিডে কিন্তু খেতে বারণ করা হয়ে থাকে। তো যার জন্য ইউরিক অ্যাসিডের যদি আপনার সমস্যা থেকে থাকে আপনারা এই জিনিসগুলোকে একটু ফলো করুন। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো রকম নেশা জাতীয় কোনো জিনিসের প্রতি আসক্তি রয়েছে, সেটা মদ হোক বা সিগারেট হোক বা অন্যান্য তামাক জাতীয় যে কোনো বস্তু হোক, তাহলে পরে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে আপনি দমাতে পারবেন না, এটুকু শিওর। মানে একেবারে আমি বলতে চলেছি যে লাইফস্টাইল যত ভালো হবে, খাদ্য খাওয়া যত একেবারে সাধারণ সাদামাটা খাবার হবে, যেটা তামসিক গুণ রহিত খাবার,
সেই ধরনের খাবারগুলো যদি আপনারা খান, আর শরীরকে ডিটক্সিফাই করার জন্য ভাইটামিন সি যুক্ত যত রকম খাবারগুলো রয়েছে, ইমিউনিটি বুস্ট করার জন্য, এবং প্রচুর পরিমাণে জল পান, আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে এবং ইউরিক অ্যাসিডকে কম করতে সাহায্য করবে। উপরন্তু আপনার কিডনিকেও কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে। আশা করি আমি আপনাদের উত্তর দিতে পেরেছি এবং বুঝিয়েও দিতে পেরেছি কি কারণে মুরগির মাংস আপনাদের কতটা পরিমাণে খাওয়া উচিত। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন। দর্শক বন্ধুদের প্রত্যেকের একটু নলেজ থাকা উচিত এই ব্যাপারগুলো নিয়ে। সচেতন বা সতর্কতা বাড়িয়ে দেওয়াটাই আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। তো আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।